আগামীকাল আমাদের ঈদের জামাত। তো আমরা এই নামাজ পড়তে গেলে ভুল করে ফেলি, কারণ বছরে 2বার পড়ি, তো যার কারণে হাত উঠবো না নামাবো, তো আমাদের এরকম একটা প্যাসপোস লাগা যায়। সহজভাবে এটা মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে, জানাজার সময় হাত উঠবে না, ঈদের সময় হাত উঠবে। তো কখন কখন উঠবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী মোট 6বার হাত তুলতে হয়, অর্থাৎ আলাদা 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 3টা, পরবর্তী রাকাতে 3টা হবে। তো নিয়তটা আমি বলি, নাওয়াতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এতটুকু বলার পরে প্রথম হাত উঠবে, আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পরে সানাটুকু আমরা পড়ব, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এতটুকু বলার পরে বাকি 3টা বেস্তি তাকবীর দেওয়া হবে। তখন আমাদের হাত উঠবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম তাকবীর দেওয়ার পরে আমরা সানা পড়ব, এরপরে 3টা তাকবীর দেওয়া হবে। 3টা তাকবীরের সময় আমরা হাত ছেড়ে দেবো। সর্বশেষ যে তাকবীরটা, ওইটার মধ্যে আমরা হাত বাঁধবো। তো হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়া হবে, সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা পড়ানো হবে। বাকি সব অন্য নামাজের মতোই, আমরা সাধারণত 2 রাকাত নামাজ পড়তে গেলে যেরকমভাবে পড়ি ঠিক ওই রকমভাবে শেষের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাবে। সূরা মিলানোর পরে এরপরে ইমাম সাহেব এই জায়গার মধ্যে বেস্তি 3টা তাকবীর দিবে। বেস্তি 3টা তাকবীর, আল্লাহু আকবার, মানে তখন তো আমাদের হাত ধরা থাকবে, তখন আল্লাহু আকবার বলে আমরা হাত তুলব। আল্লাহু আকবার, হাত ছাইড়া দেবো, তখন আর বাঁধবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুর মধ্যে চলে যাব। তো এই হচ্ছে প্রথম রাকাতে নিয়ত বাঁধার পরে সানা পড়ার পরে 3টা, পরবর্তীতে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলানোর পরে রুকুর আগে বেস্তি 3টা তাকবীর দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, তাকবীরের সময় যে বেস্তি 6টা তাকবীর, ওই তাকবীরের সময় আমাদের হাত বাঁধবো না, তখন আমরা সবসময় হাত ছেড়ে দেবো। ইনশাআল্লাহ এরকমভাবে নামাজ পড়লে আমাদের ঈদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।